পরিবার, সমাজ কিংবা কর্মক্ষেত্র সকল ক্ষেত্রে রয়েছে নারী পুরুষের বৈষম্য। মানুষ হিসেবে নারী পুরুষের সমান অধিকার থাকলেও নানা অজুহাতে বঞ্চিত করা হচ্ছে নারীকে। কর্মক্ষেত্রে নারী পুরুষ সমান কাজ করলেও বেসরকারি প্রতিষ্ঠান, কোম্পানি ও কৃষি শ্রমিক হিসেবে নারী শ্রম বৈষম্যের শিকার হন বলে জানান ভুক্তভোগীরা। তারা এখান থেকে এখনো বের হতে পারেনি, এতে আমরা মেয়েরাও অনেক কিছু করতে পারি তাদের জন্য। পুরুষদেরকে উন্নত করলে হবে না, নারীদেরকে উন্নত করতে হবে। ছেলেরা যা পাবে, ছেলে শ্রমিক, মেয়ে শ্রমিকরা তাই পাওয়া উচিত, কারণ তারা তো সমানভাবে কাজ করে। নারীদের তুলনামূলক শ্রম মজুরি কম দেওয়ার কথা স্বীকার করেন স্থানীয় একজন ইটভাটা মালিক। ব্যবসায়িক মুনাফার লক্ষ্যে এ ধরনের সুযোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। একই সুযোগ নিচ্ছেন গৃহস্থ, দোকানপাট ও কিছু বেসরকারি প্রতিষ্ঠানও, যেটা মোটেই হওয়া উচিত না। এরকম একটা এত বড় একটা পার্থক্য, কেন তারাও তো শ্রম দিচ্ছে এবং তারা ওই পুরুষরা যেভাবে একটু ফাঁকি দিতে চায়, বরং মেয়েরা এই নিষ্ঠার সাথে কাজ করে যায়। নারীর প্রতি বৈষম্য দূর করতে সিল ও সনদ অনুযায়ী সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও নারী সংগঠনগুলোকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলে মনে করেন নারী নেত্রীরা। আমরা সিলের সনদে স্পষ্ট বলা আছে যে নারী পুরুষের মধ্যে এই ধরনের বৈষম্যটা থাকবে না, কিন্তু কার্যকরিতা মাঝ পর্যায়ে এখনো সেটা বাস্তবায়িত হচ্ছে না। গত 2 দশকে দেশে নারী উন্নয়ন ও ইতিবাচক প্রভাব পড়লেও শিক্ষা ও কর্মক্ষেত্রে নারী উপযোগী পরিবেশ তৈরি হয়নি। ফলে সরকারের নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়ন ও সম অধিকার প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা থেকেই যাচ্ছে মনে করেন উন্নয়ন বিশ্লেষকরা। কিছুটা হলেও আমাদের দেশের প্রেক্ষাপটে দূরীভূত হচ্ছে, কারণ আমরা জানি যে আমাদের জাতীয় নারী উন্নয়ন নীতিমালা অন্যতম একটা মাইলস্টোন, যেটা নারীদেরকে কিছু সীমাবদ্ধতা আছে আমরা জানি, কিন্তু সেখানে নারীদেরকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট একটি গুরুত্বপূর্ণ পলিসি বলে আমরা মনে করি। অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্যে সমান তালে এগিয়ে যাবে দেশ, এমনটাই প্রত্যাশা সকলের। ইলিয়াস কমল, মাই টিভি।